আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে পেটিকোট। মন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মন্দিল, বাংলাতে হবে রুমাল। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলাতে হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, মন্দিল অর্থাৎ রুমাল, তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম, বাংলাতে হবে ডিউটি। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। আতেনি অর্থাৎ আমাকে, আরবিতে হবে আতেনি, বাংলাতে হবে আমাকে। নদ্দেব অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে নদ্দেব, বাংলাতে হবে পরিষ্কার করা। সোয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সোয়াল, বাংলাতে হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাওয়াম অর্থাৎ ডিউটি, তাজির অর্থাৎ ব্যবসায়ী, আতেনি অর্থাৎ আমাকে, নদ্দেব অর্থাৎ পরিষ্কার, সোয়াল অর্থাৎ প্রশ্ন। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলাতে হবে অসম্ভব। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলাতে হবে দুপুর। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলাতে হবে বিরিয়ানি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, দোহর অর্থাৎ দুপুর, আক্কেল অর্থাৎ খাওয়া, খেপসা অর্থাৎ বিরিয়ানি, লেশ অর্থাৎ কেন। তাইয়েব অর্থাৎ আচ্ছা, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে আচ্ছা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। আলজাও অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে আলজাও, বাংলাতে হবে আবহাওয়া। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাইয়েব অর্থাৎ আচ্ছা, জিব অর্থাৎ দাও, আমস অর্থাৎ গতকাল, আলজাও অর্থাৎ আবহাওয়া, হার অর্থাৎ গরম। নজ্জারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জারা, বাংলাতে হবে চশমা। হাত্তাহা অর্থাৎ এটা রাখো, আরবিতে হবে হাত্তাহা, বাংলাতে হবে এটা রাখো। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, ওখানে। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নজ্জারা অর্থাৎ চশমা, হাত্তাহা অর্থাৎ এটা রাখো, হিনাক অর্থাৎ ওখানে, শাই অর্থাৎ কিছু, মাফি অর্থাৎ নেই। জাওয়েব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়েব, বাংলাতে হবে উত্তর। লাতিথাররাক অর্থাৎ নড়োনা, আরবিতে হবে লাতিথাররাক, বাংলাতে হবে নড়োনা। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। লেত্রু অর্থাৎ যেওনা, আরবিতে হবে লেত্রু, বাংলাতে হবে যেওনা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়েব অর্থাৎ উত্তর, লাতিথাররাক অর্থাৎ নড়োনা, শাহার অর্থাৎ মাস, লেত্রু অর্থাৎ যেওনা, তাল অর্থাৎ আসো। দিরিসা অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে দিরিসা, বাংলা অর্থ হবে বন্ধ করা। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। তাখের অর্থাৎ দেরি, আরবিতে হবে তাখের, বাংলা অর্থ হবে দেরি। মজুদ অর্থাৎ আছো, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছো। শব্দগুলো আরেকবার শিখে নিন। দিরিসা অর্থাৎ বন্ধ করা, সাহল অর্থাৎ সহজ, লেশ অর্থাৎ কেন, তাখের অর্থাৎ দেরি, মজুদ অর্থাৎ আছো।
মালান অর্থাৎ আমার, আরবিতে হবে মালান, বাংলা অর্থ হবে আমার। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালান অর্থাৎ আমার, গোরফা অর্থাৎ রুম, নুম অর্থাৎ ঘুম, ওয়াক্ত অর্থাৎ সময়, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। তরিক অর্থাৎ রাস্তা, খাল্লি অর্থাৎ রাখো, হিনি অর্থাৎ এখানে, সুরতা অর্থাৎ পুলিশ, ওয়েন অর্থাৎ কোথায়। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। সাক্কার অর্থাৎ দরজা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে দরজা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। রতিব অর্থাৎ বেতন, ফুলুস অর্থাৎ টাকা, শুকরান অর্থাৎ ধন্যবাদ, সাক্কার অর্থাৎ দরজা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। মুশকিলা অর্থাৎ বিপদ, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে বিপদ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। আতিনি অর্থাৎ আমাকে, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। শরিকা অর্থাৎ কোম্পানি, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, মুশকিলা অর্থাৎ বিপদ, মাফি অর্থাৎ নেই, আতিনি অর্থাৎ আমাকে। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড়। মকসালা অর্থাৎ ধোয়া, আরবিতে হবে মকসালা, বাংলা অর্থ হবে ধোয়া। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। খৈয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খৈয়াত, বাংলা অর্থ হবে দর্জি। মঞ্জিল অর্থাৎ ঘর অথবা বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলা অর্থ হবে ঘর অথবা বাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ কাপড়, মকসালা অর্থাৎ ধোয়া, মকতব অর্থাৎ অফিস, খৈয়াত অর্থাৎ দর্জি, মঞ্জিল অর্থাৎ ঘর অথবা বাড়ি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে হোটেল। হুয়া অর্থাৎ তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মা অর্থাৎ সাথে, মাতাম অর্থাৎ হোটেল, হুয়া অর্থাৎ তিনি, মাহাল অর্থাৎ দোকান। হাল অর্থাৎ অবস্থা, আরবিতে হবে হাল, বাংলা অর্থ হবে অবস্থা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। সদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। হাজা অর্থাৎ এটা, আরবিতে হবে হাজা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাল অর্থাৎ অবস্থা, জেন অর্থাৎ ভালো,
সাদিক অর্থাৎ বন্ধু, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হাজা অর্থাৎ এটা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলা অর্থ হবে কাজ। তাব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কেমন। শব্দগুলো আরেকবার শিখে নিন। জিয়াদা অর্থাৎ বেশি, মশগুল অর্থাৎ ব্যস্ত, শুগল অর্থাৎ কাজ, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, কাইফা অর্থাৎ কেমন। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। কুল্লু অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সবকিছু। রাকিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাকিব, বাংলা অর্থ হবে রাখো। ফোক অর্থাৎ উপর, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপর। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। শব্দগুলো আরেকবার শিখে নিন। রো অর্থাৎ যাওয়া, কুল্লু অর্থাৎ সবকিছু, রাকিব অর্থাৎ রাখো, ফোক অর্থাৎ উপরে, মুজরিম অর্থাৎ অপরাধী। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলা অর্থ হবে কি। ফিক্কির অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা করা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে, আরবিতে হবে শুয়াইয়া শুয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে আস্তে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ইশ অর্থাৎ কি, ফিক্কির অর্থাৎ চিন্তা করা, ইনতা অর্থাৎ তুমি, সৌই অর্থাৎ করা, শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে। দিরিসা অর্থাৎ বন্ধ করা, সাহল অর্থাৎ সহজ, লেশ অর্থাৎ কেন, তাখির অর্থাৎ দেরি, মজুদ অর্থাৎ আছো। মালান অর্থাৎ আমার, গোরফা অর্থাৎ রুম, নুম অর্থাৎ ঘুম, ওয়াক্ত অর্থাৎ সময়, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। তরিক অর্থাৎ রাস্তা, খাল্লি অর্থাৎ রাখো, হিনি অর্থাৎ এখানে, সুরতা অর্থাৎ পুলিশ, ওয়েন অর্থাৎ কোথায়। রতিব অর্থাৎ বেতন, ফুলুস অর্থাৎ টাকা, শুকরান অর্থাৎ ধন্যবাদ, সাক্কার অর্থাৎ দরজা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। শরিকা অর্থাৎ কোম্পানি, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, মুশকিলা অর্থাৎ বিপদ, মাফি অর্থাৎ নেই, তিনি অর্থাৎ আমাকে। মালাবিস অর্থাৎ কাপড়, মকসালা অর্থাৎ ধোয়া, মকতব অর্থাৎ অফিস, খাইয়াত অর্থাৎ দর্জি, মঞ্জিল অর্থাৎ ঘর অথবা বাড়ি। আইয়া অর্থাৎ হ্যাঁ, মা অর্থাৎ সাথে, মাতাম অর্থাৎ হোটেল, হুয়া অর্থাৎ তিনি, মাহাল অর্থাৎ দোকান। হাল অর্থাৎ অবস্থা, জেন অর্থাৎ ভালো, সাদিক অর্থাৎ বন্ধু, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হাজা অর্থাৎ এটা। জিয়াদা অর্থাৎ বেশি, মশগুল অর্থাৎ ব্যস্ত, শুগল অর্থাৎ কাজ, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, কাইফা অর্থাৎ কেমন। রো অর্থাৎ যাওয়া, কুল্লু অর্থাৎ সবকিছু, রাকিব অর্থাৎ রাখো, ফোক অর্থাৎ উপরে, মুজরিম অর্থাৎ অপরাধী। ইশ অর্থাৎ কি, ফিক্কির অর্থাৎ চিন্তা করা, ইনতা অর্থাৎ তুমি, সৌই অর্থাৎ করা, শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।